স্ত্রীর জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা কি ফরজ? আমাদের সমাজে অনেকেই দেখা যাচ্ছে যে বিয়ে করে স্ত্রীকে এই জন্য যে সে তার পিতামাতার খেদমত করে দিবে, স্ত্রী এসে শ্বশুর শাশুড়ির খেদমত করবে। এটা আসলে ইসলাম কি বলে? এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি নফল? অবশ্যই আমাদেরকে বিষয় জানতে হবে, কেননা অনেক স্বামী আছে একটা মেয়েকে বিয়ে করে এনে সে তাকে কাজের বুয়া মনে করে, তাকে দাসী মনে করে, এবং তার পিতামাতার খেদমত না করলে তাকে অনেক সময় আঘাত পর্যন্ত করে থাকে। এমনকি শ্বশুর শাশুড়ি সে মেয়েটার উপরে নির্যাতন করে। খবরদার, অবশ্যই স্মরণ রাখতে হবে, পিতামাতার খেদমত করা সন্তান করবে, সন্তানের জন্য ওয়াজিব, সন্তানের জন্য ফরজ। কিন্তু যে বৌমা হিসেবে এসেছে সে শ্বশুর শাশুড়ির খেদমত করা তার জন্য ফরজ না। অনেকে এটা বোঝে না। সে তার স্বামীর হক আদায় করবে, সন্তানদের দেখাশোনা করবে, ঘর গুছিয়ে রাখবে, স্বামীর দায়িত্ব পালন করবে, কিন্তু পিতামাতার খেদমত করা অর্থাৎ শ্বশুর শাশুড়ির খেদমত করা তার জন্য কিন্তু ফরজ না। এটা অনেক স্বামীরাই বুঝতে চায় না। হ্যাঁ, স্বামী খেদমত করবে, স্বামী যদি খেদমত করতে না পারে তাহলে সে কাজের লোক রাখবে, কাজের লোকরা তার পিতামাতার খেদমত করে দিবে, কিন্তু স্ত্রীকে কাজের বুয়া মনে করা যাবে না। স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর একটা হক আছে। আপনি স্ত্রীকে এনে কাজের বুয়া বানিয়ে দিবেন, ইসলাম এটাকে সাপোর্ট করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি কখনো কোনো স্ত্রীকে ধমক দিয়ে কথা বলে নাই। আর এখন অনেক স্বামীরা আছে স্ত্রীর উপরে আঘাত করে যে আমার পিতামাতার খেদমত তুমি করো না কেন? খেদমত আপনি করবেন, আপনার স্ত্রী করবে না। যে অবশ্যই হ্যাঁ, স্ত্রী তার স্বামীর মন রক্ষা করার জন্য স্বামীর পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। সে যেহেতু একটা ঘরে এসেছে, ওই ঘরের প্রত্যেকটা সদস্যের সাথে সুন্দর আচরণ করবে, যতটুকু পারে তার সামর্থ্য অনুযায়ী, তার অ্যাবিলিটি অনুযায়ী সে তাদের কাজকর্ম যতটুকু পারে করে দিবে, কিন্তু তাকে এটা নিয়ে জোর করা যাবে না। এটা তার জন্য ফরজ না। সে নিজের থেকে করবে, সে সওয়াব পাবে, এবং তার জন্য যে না করলে তাকে বাধ্য করা হবে, তাকে পিটাতে হবে, মারধর করতে হবে, আঘাত করতে হবে, এটা ইসলাম সাপোর্ট করে না। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।